সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 18ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1800 সালের 18ই মার্চ শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম মুদ্রিত বই মঙ্গল সমাচার প্রকাশিত হয়। উইলিয়াম ক্যারি ও তার সহযোগীদের হাত ধরে শুরু হওয়া এই প্রকাশনাটি কেবল একটি বইয়ের প্রকাশ ছিল না, এটি ছিল বাংলা গদ্য সাহিত্য এবং মুদ্রণ শিল্পের এক নতুন দিগন্তের সূচনা। আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে এই ছাপাখানা এবং এই বইটির অবদান অনস্বীকার্য, যা পরবর্তীতে বাংলায় পাঠ্য বই ও জ্ঞান চর্চার পথ সুগম করেছিল। 1944 সালের 18ই মার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ চলো দিল্লি ধ্বনি দিয়ে ভারত বার্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে পদার্পণ করে। ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করতে এটি ছিল এক দুঃসাহসিক সশস্ত্র অভিযান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেশপ্রেমিক যোদ্ধাদের প্রবল মনোবল এবং পরাধীনতার গ্লানি মোচনের অদম্য সাহসের প্রতীক হয়ে আছে। 1965 সালের 18ই মার্চ এই দিন মানব সভ্যতা মহাকাশ জয়ের পথে এক বিশাল লাফে এগিয়ে যায়। সোভিয়েত নভোচারী অ্যালেক্সি নিওলভ ভোস্খোদ 2 মহাকাশযানের বাইরে বেরিয়ে এসে মহাকাশে প্রথম মানুষের পদাচারণের ইতিহাস সৃষ্টি করে। মহাশূন্যের প্রতিকূল পরিবেশে মাত্র 12 মিনিট 9 সেকেন্ড স্থায়ী এই সাহসী অভিযাত্রা প্রমাণ করে দেয় যে মানুষ অজানাকে জয় করার অদম্য ক্ষমতা রাখে। এই ঘটনা মহাকাশ গবেষণায় নতুন ধারার সূচনা করেছিল। 2020 সালের 18ই মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর এক ভয়াবহ অধ্যায় সূচনা হয়। এই দিনে দেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগীর মৃত্যু ঘটে। এই দিনটি ছিল বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার এক বড় চ্যালেঞ্জের শুরু। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই অদৃশ্য শত্রুর আক্রমণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছিল। সেই সময়কার আতঙ্ক এবং পরবর্তীতে মোকাবেলা করার দীর্ঘ সংকটের স্মৃতি আজও আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা ও সচেতনতার প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দেয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও আমেরিকার 7ম ভাইস প্রেসিডেন্ট জন সি ক্যালহাউন 1782 সালের 18ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ আইনজীবী এবং ভাগ্মী হিসেবে তিনি তৎকালীন মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে অঙ্গরাজ্যগুলোর অধিকার সম্পর্কিত অবস্থান মার্কিন গৃহযুদ্ধ পরবর্তী রাজনীতির ইতিহাসে অত্যন্ত আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের 22তম এবং 24তম রাষ্ট্রপতি গ্লোবার ক্লিভল্যান্ড 1837 সালের 18ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার 22তম এবং 24তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি পরপর দুইবার নয় বরং 2 মেয়াদে বিচ্ছিন্নভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সততা, প্রশাসনিক শৃঙ্খলা এবং সরকারি খরচ কমানোর ক্ষেত্রে তিনি কঠোর নীতি অনুসরণ করতেন, যা তাকে তৎকালীন আমেরিকান জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছিল। ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল 1858 সালের 18ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি তার উদ্ভাবিত ডিজেল ইঞ্জিনের জন্য বিশ্বজুড়ে অমর হয়ে আছেন। বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় অধিক কর্মক্ষম এবং সাশ্রয়ী এই ইঞ্জিন উদ্ভাবনের মাধ্যমে তিনি শিল্পায়ন ও পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তার নামেই আজ সারা বিশ্বে ব্যবহৃত এই বিশেষ ধরনের ইঞ্জিনের নামকরণ করা হয়েছে। ইংরেজ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন 1869 সালের 18ই মার্চ জন্মগ্রহণ করেন। 1937 থেকে 1940 সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে নাৎসি জার্মানির সাথে তার অ্যাফিসমেন্ট বা তোষণ নীতি ইতিহাসের পাতায় প্রবল সমালোচিত। তবুও ব্রিটিশ অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার অবদান অস্বীকার করার উপায় নেই। নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ FW ডি ক্লার্ক 1936 সালের 18ই মার্চ জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ রাষ্ট্রপতি। বর্ণবাদ বা অ্যাপার্থাইড ব্যবস্থা বিলুপ্ত করে গণতান্ত্রিক ও বহুজাতিক দক্ষিণ আফ্রিকা গড়ার ক্ষেত্রে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন। বর্ণবাদ নিরসনে তার অবদানের জন্য 1993 সালে নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। আমেরিকান অভিনেত্রী ম্যাডেলিন ক্যারল 1906 সালের 18 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী। বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচককের একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। অভিনয়ের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মানবিক সেবামূলক কাজের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা তাকে কেবল একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন মহৎ হৃদয়ের মানুষ হিসেবেও পরিচিতি দেয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। 20 শতকের বাঙালি কবি বুদ্ধদেব বসু 1974 সালের 18 মার্চ মৃত্যুবরণ করেন। 20 শতকের বাংলা সাহিত্যের আধুনিকায়ন ও রূপান্তরে তার অবদান ছিল অপরিসীম। তিনি কেবল কবিতাই লেখেননি, বরং তিনি কবিতা পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা কাব্য চর্চায় এক নতুন ধারা সূচনা করেছিলেন। উপন্যাসে, নাটকে এবং অনুবাদ সাহিত্যে তিনি যে মুনশিয়ানা দেখিয়েছিলেন তা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। বুদ্ধদেব বসু মানেই এক প্রখর মেধা ও সৃজনশীলতার আধার। জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক এরিক ফ্রম 1980 সালের 18 মার্চ পরলোক গমন করেন। তিনি মানবতা ও মনস্তত্ত্বের গভীর মেলবন্ধনে বিশ্বাসী ছিলেন। তার লেখা বই দ্য আর্ট অফ লাভিং এবং এসকেপ ফ্রম ফ্রিডম মানুষের মনোজগৎ ও সামাজিক কাঠামোর জটিল সম্পর্ককে উন্মোচিত করেছে। তিনি ফ্রয়েডের মনোবিশ্লেষণ ধারাকে সমাজতান্ত্রিক দৃষ্টিতে ব্যাখ্যা করে আধুনিক মানুষকে নিজের অস্তিত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছেন। ইংরেজ অভিনেত্রী নাতাশা রিচার্ডসন 2009 সালের 18 মার্চ এক মর্মান্তিক স্কি দুর্ঘটনায় পরলোক গমন করেন। বিখ্যাত রেড গ্রেভ পরিবারের এই সদস্য মঞ্চ এবং চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তিনি 1998 সালে ব্রডওয়ে মিউজিক্যাল কাভারের জন্য টনি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। তার অকাল প্রয়াণ বিশ্ব অভিনয় শিল্পে এক বড় শূন্যতার সৃষ্টি করেছিল, যা আজও তার ভক্ত ও সহকর্মীদের মনে বেদনার সুর বাজায়। রবীন্দ্র গবেষক সুমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 2022 সালের 18 মার্চ প্রয়াত হন। তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের একজন নিবেদিত প্রাণ সাধক। দীর্ঘ কর্মজীবনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে অসংখ্য বিশ্লেষণধর্মী গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। শান্তিনিকেতনের ঐতিহ্যের সাথে মিশে থাকা এই মানুষটি রবীন্দ্র সাহিত্যের অন্তর্নিহিত দর্শনকে সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দিতে আমৃত্যু কাজ করে গেছেন। তার এই প্রয়াণ বাংলা গবেষণামূলক সাহিত্যের জগতে এক অপূরণীয় ক্ষতি। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।